আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো কম বেশি সবাই আমরা পোলাও রান্না করতে পারি। টিপস অ্যান্ড ট্রিক্স সহ আমার আজকের রেসিপি থাকছে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য মূলত আজকের রেসিপিটি। তো আমি সর্বপ্রথমে একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এখন ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু আস্ত গরম মশলাও অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছু কিশমিশ। দেওয়ার পরে এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিশমিশগুলো আসলে ভাজতে ভাজতে দেখবেন একটা সময় ফুলে আসছে। তো তারপরে আমি এখানে চাউল দিয়ে দিলাম। চাউলটাকে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই চাউলটা এখানে অ্যাড করে দিচ্ছি। চাউলটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এতে করে আপনার পোলাওটা অনেক সুন্দর হবে। এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, সবাই আমার ভয়েসটাকে ইগনোর করবেন প্লিজ। তারপরে এখন দিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে চাউলটাকে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে একটা সময় দেখবেন চাউলটা একদম ছেড়ে আসতেছে, মানে পাতিল থেকে। তারপরে আমি এখানে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। আমার কাছে মনে হয় গুঁড়া দুধটা দিলে পোলাওয়ের স্বাদটা দ্বিগুণ হয়। এটা একটা টিপস আপনারা ফলো করতে পারেন পোলাওয়ের স্বাদ বাড়ানোর জন্য। তারপরে আমি যে পরিমাণে চাউল নিয়েছিলাম তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি 2 পট চাউল নিয়েছিলাম, 4 পট পানি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানিটা দিতে হবে। তো আমি দিয়ে দেওয়ার পরে আরও কিছুটা পাউডার মিল্ক অ্যাড করে দিলাম, এতে করে স্বাদটা ভালো আসবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিচ্ছি। আর চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখবেন, এতে করে আপনার পোলাওটা অনেক সুন্দর হবে। আর যেহেতু আমি পানি মেপে দিয়েছিলাম, তাই আমার পোলাওটাও অনেক ঝরঝরে হবে। আপনারা চেষ্টা করবেন পানিটা মেপে দেওয়ার। আর যারা আন্দাজ করতে পারেন তারা তো পারেনি, কোনো সমস্যা নাই। তো আমার পোলাওটা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু হয়ে গিয়েছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখেন কতটা ঝরঝরে হয়েছে। তারপরে কিন্তু পোলাওটা এখনও বেশিটা ঝরঝরে হয়নি, আরও কিছুটা পানি টেনে আসবে। আমি চুলার আঁচটাকে একদম লোয়ে রেখেছি, যাতে করে সম্পূর্ণ পানিটা ভালোভাবে টেনে আসে। তো টেনে আসার পরে আমার পোলাওটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। আমি স্বাদ বাড়ানোর জন্য উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। আর আপনারা অবশ্যই পোলাওয়ের মধ্যে চেষ্টা করবেন চাউলটা ভেজে নেওয়ার, তাহলে আপনার পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। তো দেখতে পাচ্ছেন আমার পোলাও রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আগে আমি কখনোই পোলাও রান্না করতে পারতাম না, বাট এখন আমার কাছে এত সুন্দর পোলাও রান্না হয় যা বলার মতো না। বিশেষ করে যারা বিদেশে থাকে বা নতুন রাঁধুনি, তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি অনেক কাজে লাগবে। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। আর এভাবে আপনারা ট্রাই করতে পারেন, আমি বলবো 100% আপনারা সাকসেস হবেন। তারপর উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আসলে দেখার সৌন্দর্যের জন্য। এটা দেখতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছিল পোলাওটা। আমি গরুর মাংস দিয়ে সার্ভ করেছিলাম, তো খেতে ভীষণই মজা লেগেছিল। যাই হোক, আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিই তো শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিতে ভুলবেন না। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে, ঠিক আছে? আজকে তাহলে বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।